হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ থার্ড সেমিস্টারে পড়ছো এবং যারা মেজর পেপার হিসাবে বাংলা সাবজেক্টে নিয়েছো, তোমাদের জন্য আজ আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা সকলে জানো যে তোমাদের মেজর পেপার দুটি, একটি হলো সাহিত্যের ইতিহাস আর একটি হলো ভাষা তত্ত্ব। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সাহিত্যের ইতিহাস এই পাঠটির 10 এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমাদের প্রথমে আমি সাজেশনগুলি বলে দেব এবং তারপর এইখান থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি উল্লেখ করে দেব। কেমন? তাহলে চলো আগে সাজেশনটি বুঝে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এখান থেকে তোমরা আরেকটি প্রশ্ন করে রাখবে, ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। এই দুটি প্রশ্ন করলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এবার চলো দ্বিতীয় প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান বা কৃতিত্ব আলোচনা করো। যখন তোমরা এই উত্তরটি পড়বে তখন এর মধ্যে বিশেষ করে প্রহসন, ঐতিহাসিক এবং পৌরাণিক এই পয়েন্টগুলি একটু ভালো করে পড়বে, কেননা তোমাদের এখান থেকে এইভাবে প্রশ্ন করতে পারে ঐতিহাসিক নাটক কিংবা প্রহসনধর্মী নাটক কিংবা পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের অবদান বা কৃতিত্ব আলোচনা করো। তোমাদের প্রশ্নটি এভাবেও আসতে পারে, মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রকৃতপক্ষে বাংলা নাটকের সূচনা ঘটে, এই মতের সপক্ষে ব্যাখ্যা দাও। পরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান বা কৃতিত্ব আলোচনা করে। তোমাদের এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে, ভক্তিমূলক ও পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নবনাট্য বা গণনাট্য আন্দোলন বলতে কি বোঝো? নবনাট্য বা গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বর্ণকুমারী দেবীর কৃতিত্ব বা অবদান আলোচনা করো। তোমরা বঙ্কিমচন্দ্র পড়ার সময় তার ঐতিহাসিক এবং সামাজিক উপন্যাসগুলি একটু ভালো করে পড়বে, কারণ এখানে এইভাবে প্রশ্ন করতে পারে যে ঐতিহাসিক নাটক রচনায় কিংবা সামাজিক নাটক রচনায় বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। কেমন? পরের প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রশ্নটি এভাবে আসতে পারে, বাংলা ছোট গল্পকার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বা কৃতিত্ব আলোচনা করো। এবার চলো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক কবিতায় জীবনানন্দ দাশের কৃতিত্ব আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কাকে বলা হয়? বাংলা কাব্য সাহিত্যে তার কৃতিত্বের অবদান লেখো। পরের প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অবদান আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে, জিজ্ঞাসা বঙ্গলক্ষ্মীর ব্রত কথা
এই প্রবন্ধগুলি কার লেখা? বাংলা প্রবন্ধ সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান বা কৃতিত্ব লেখো। প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে, অঙ্গুরীয় বিনিময় বা ঐতিহাসিক উপন্যাসটি কার লেখা? বাংলা সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, যুগ সন্ধির কবি কাকে বলা হয়? বাংলা সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে, ঈশ্বরগুপ্ত বাংলা কাব্য সাহিত্যে শেষ কবি এবং নবযুগের প্রথম কবি। ঈশ্বরগুপ্ত সম্পর্কে এই মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বাংলা গীতি কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। তাকে ভোরের পাখি বলা কতটা যুক্তিযুক্ত? তোমাদের এই প্রশ্নটি এভাবে আসতে পারে, সারদা মঙ্গল, সাধের আসন, বঙ্গসুন্দরী কাব্যটি কার লেখা? বাংলা কাব্য সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। তবে বিহারীলাল চক্রবর্তী, এই প্রশ্নটি তোমরা একটু বড় করে পড়ে রাখবে, এটি 10 বা 5-এ আসতে পারে। কেমন? পরের প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যে রমেশচন্দ্র দত্তের অবদান আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, বঙ্গ বিজেতা সংসার উপন্যাসটি কার লেখা? বাংলা সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্র এবং দ্বিজেন্দ্রলাল রায় এর কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নগুলি তোমাদের এভাবেও আসতে পারে যে ঐতিহাসিক এবং প্রহসন জাতীয় নাটক রচনায় দীনবন্ধু মিত্র ও দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। এবার চলো এই প্রশ্নগুলির মধ্যে যেগুলি আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলি একবার দেখে নেওয়া যাক। প্রথমে 10 নম্বরের প্রশ্নগুলি বলি। 10 নম্বরে তোমাদের যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট তা হলো, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ফটিকরাম কলেজ। দ্বিতীয়ত, বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ এবং বিজন ভট্টাচার্য, খুব খুব ইম্পর্টেন্ট। আর বাংলা কাব্য সাহিত্যেও মাইকেল মধুসূদন দত্তের অবদান, এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত থেকে তোমরা দুটি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করো। একটা হচ্ছে বাংলা নাট্য সাহিত্য এবং বাংলা কাব্য সাহিত্য, এই দুটি ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের অবদান খুব ইম্পর্টেন্ট একটা আসতে পারে। কেমন? আর বাংলা উপন্যাস সাহিত্য থেকে তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই নোট দুটি খুব ভালোভাবে তৈরি করো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমি এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাংলা মেজর 2 ভাষাতত্ত্বের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হব। তাহলে তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ যখন আমি এই ভিডিওটি আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভালো থেকো, সুস্থ থেকো।